আমরা দাঁড়িয়েছি আজকে ত্রিবেণী সঙ্গমে যে কুম্ভমেলা অনুষ্ঠিত হবে আগামী ৫ই ফেব্রুয়ারি, সেই কুম্ভমেলার সূচনা এখান থেকেই শুরু হলো। এখানে উপস্থিত ছিলেন বিদল উপজেলা, ছিলেন প্রেমমন্দির আশ্রমের সম্পাদক মহারাজ নির্মলানন্দজি, রয়েছেন মহারাজ সঞ্জয় শাস্ত্রীজি, এছাড়াও রয়েছেন ইন্ডিয়ান মিউজিয়ামের বিভিন্ন পদস্থ অফিসারেরা। সুদূর ইউএসএ থেকে বার্তা পাঠিয়েছেন আমাদের কাঞ্চন ব্যানার্জি মহাশয়, যার উদ্যোগেই এই ত্রিবেণী সঙ্গমের কুম্ভমেলা একদিন শুরু হয়েছিল। একদিন অর্থাৎ গত ৫ বছর আগে, এটা পঞ্চম বর্ষ শুরু হয়েছিল তার উদ্যোগে। তিনি পাঠিয়েছেন সেখান থেকে শুভেচ্ছা বার্তা। এই সবটা নিয়েই আজকে আমরা আপনাদেরকে এই প্রোগ্রামের সমস্তটা দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই নিউজ একটু হয়ে যাক, তারপর আপনারা ছবিগুলো তুলে নিন। তিন ধারার মিলন, তিন শক্তির সম্মিলন বিভিন্ন শাস্ত্র ও ঐতিহাসিক গ্রন্থ থেকে জানতে পারলাম। ত্রিবেণীকে বলা হতো দক্ষিণ প্রয়াগ, অর্থাৎ দক্ষিণ ভারতের প্রয়াগ, আর উত্তর প্রয়াগের প্রয়াগ ছিল উত্তর। এই সমস্ত তথ্য একত্রে প্রমাণ করে যে ত্রিবেণীতে কুম্ভ সংক্রান্তির স্নান ও মেলা ছিল একটি সুপ্রতিষ্ঠিত মহৎ আধ্যাত্মিক একটি ঐতিহ্য। কিন্তু ইতিহাস নির্মম। ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকে বিদেশি আক্রমণ ও অস্থিরতার মধ্যে এখানে আমরা হারিয়ে ফেলি এই ঐতিহ্যকে। শতাব্দীর পর শতাব্দী ধরে ত্রিবেণী যেন নীরবে অপেক্ষা করতে থাকে কবে তার হারানো ফিরবে। তারপর হঠাৎ একদিন 2021 সাল ছিল সেটা, আমি কলকাতা থেকে কাটোয়া, বর্ধমানের কাটোয়ায় আমার মায়ের কাছে যাচ্ছি গাড়িতে, সঙ্গে আমার দাদা প্রত্যুষ বন্দ্যোপাধ্যায় এবং অন্যতম সংগঠক সাধন মুখোপাধ্যায় সঙ্গে ছিল। হঠাৎ জিপিএসে ভেসে উঠল, আপনি ত্রিবেণী অতিক্রম করছেন। আমি বললাম একটু থামো তো এখানে। আমরা পৌঁছলাম সেই পবিত্র সপ্তর্ষি। আমি মাথায় গঙ্গা জল ছিটালাম, আর ঠিক তখনই কোনো ভাবনা ছাড়া আমার মুখ থেকে বেরিয়ে এলো, এবার থেকে আমরা এখানে কুম্ভ, এবার থেকে আমরা এখানে কুম্ভ করব। আমার ছিল নাকি মা গঙ্গা আমাকে দিয়ে একটি প্রতিশ্রুতির বহন করে নিয়েছিলেন। এরপর এলো 2022 সাল। কোভিডের সমস্ত বাধা সত্ত্বেও প্রায় 700 বছর পরে আমরা ত্রিবেণীতে আবার কুম্ভের আয়োজন। আমি নিজে উপস্থিত থাকতে পারিনি, কিন্তু আমার স্ত্রী হৈমন্তী একটি ছোট সংগঠক দলের অংশ হয়ে এই মহাযজ্ঞে অংশগ্রহণ করেছে। আর সেই দিন 13ই ফেব্রুয়ারি, সালটা ছিল 2022, ইতিহাস নতুন করে লেখা হলো। 2023 সালে ত্রিবেণী কুম্ভে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ সমবেত হলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাতে উল্লেখ করলেন বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসব সম্পর্কে। আপনারা অনেকেই জানেন না, আর জানলে অবশ্যই তৃপ্ত হবেন জেনে যে ত্রিবেণীর পবিত্র সপ্তর্ষি ঘাটে আর প্রতি সন্ধ্যায় শঙ্খধ্বনি হয়, প্রদীপ জ্বালিয়ে আমাদের মা ও বোনেরা গঙ্গার আরতি করেন। কত শতাব্দী পরে মা ও বোনেরা হচ্ছে। ত্রিবেণীতে আমরা ছোট বড়দের জন্য সংস্কৃত ভাষায় কথা বলার শিক্ষার উদ্যোগ করেছি। আমাদের ভারতীয় উপমহাদেশে 51টি শক্তিপীঠের মধ্যে 13টি, অনেকেই হয়তো জানেন না, 13টি পশ্চিমবঙ্গে অবস্থিত। আমরা কুম্ভের সঙ্গে সঙ্গে শক্তিপীঠ পরিক্রমা সূচনা করেছি। আজ আমরা দাঁড়িয়ে আছি এই মহাযজ্ঞের 5ম বছরে। আমি আজ এই ভিডিওর মাধ্যমে বাংলার মানুষ,
সমগ্র ভারতের মানুষ এবং বিশ্বের সকল সনাতন প্রাণ মানুষের কাছে বিনীত আবেদন জানাই এই ঐতিহাসিক ও পবিত্র যাত্রায় আপনারা অংশ নেন। আমি বিশেষভাবে আহ্বান জানাই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের প্রতিষ্ঠান সমূহকে, ইন্ডিয়ান মিউজিয়াম, ইজেডসিসি, এশিয়াটিক সোসাইটি এবং অফকোর্স রাজভবন এবং পশ্চিমবঙ্গ সরকারকে আমাদের এই ঐতিহাসিক প্রয়াসে সহায়তার হাত বাড়িয়ে দিন। আপনারা চাইলে ত্রিবেণীতে প্যাভিলিয়ন বা স্টল স্থাপন করে এই মহোৎসবকে আরও সমৃদ্ধ করতে পারেন। আর উপস্থিত সকল সুধী ভক্তবৃন্দের কাছেও করজোরে প্রার্থনা করি আপনারাও যথাসাধ্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদের উপস্থিতি, আশীর্বাদ ও নিরন্তর সমর্থনের জন্য আমি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞ। ত্রিবেণী কুম্ভে আপনাদের সকলের সশরীরে উপস্থিতি পাওয়ার আশা রেখে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। হর হর মহাদেব, জয় মা গঙ্গে। ॐ चन्द्रमा मनसो यात चक्षु सूर्योरजायत श्रोत्राद्वायुश्च प्राणश्च मुखादग्नि प्रजायतः। नमो नमस्ते त्रिपुरारिचक्षुषे मखेश्वराणां मखतां प्रेयुषे चराचराणां जठरेषु संस्थिते वृथा विभक्ताय नमोऽस्तु वह्नये। দেবী সরস্বতীর প্রতিমূর্তি তার হাতে তুলে দেওয়া হচ্ছে। 11ই ফেব্রুয়ারি সেদিন শিশু উৎসব, এরপর 12ই ফেব্রুয়ারি মহারুদ্রাভিষেক যজ্ঞ, 13ই ফেব্রুয়ারি মাঘী সংক্রান্তি, সেদিনই অমৃত স্নান ও যোগ। সকালে সাধুদের বিশাল একটি ঐতিহাসিক যাত্রা, স্নান এবং গীতা যজ্ঞ সেদিন হয়। 14ই ফেব্রুয়ারি উৎসবের সমাপ্তি দিন, ধ্বজ অবতরণ এবং সেদিনও গীতা পাঠ। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকবে বাংলার বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওই সঞ্জয় আজকের মঞ্চেও আমরা তাকে পেয়েছি। কুম্ভের অন্যতম একজন বরিষ্ঠ 11 শতকের প্রাপ্ত এটি একটি পাখি সম্মান জানানো হলো চিত্র নির্মাতা এবং সমাজকর্মী। ত্রিবেণীতে 5 তারিখ থেকে কুম্ভ মেলা শুরু হচ্ছে। এর আগে আমরা কুম্ভ বলতে যেই কুম্ভকে বুঝিয়েছিলাম, এই কুম্ভ এই নিয়ে 3য় বছর, কি বলবেন? 5ম বছর, এই নিয়ে 5ম বছর। 5th year চলছে। আচ্ছা, দেখুন, আপনারা তো এতক্ষণ ধরে শুনলেন যে ঐতিহাসিকভাবে আমরা যেটাকে কুম্ভ ভাবি সেটা ন্যাচারালি কী হলো না, সেটা প্রয়াগেই আমরা জানি। কিন্তু পশ্চিমবঙ্গেও মানে গঙ্গা যেহেতু শেষের দিকে এখানে সাগরে মিলছে, এখানেও হুগলিতে ত্রিবেণী বলে যে জায়গাটা, মানে 3টে ডিস্ট্রিবিউটরি নামছে, তো সেখানেও আমরা অনেক এনশিয়েন্ট লিটারারি সোর্সেস বলতে যেটা বোঝায়, সেখানে এটার অনেক উল্লেখ পেয়েছি। তো ডক্টর কাঞ্চন ব্যানার্জি বলে একজন ঐতিহাসিক, মানে আমি রিসার্চার অ্যাকচুয়ালি, উনি এটা শুরু করেন 5 বছর আগে, এবং ওটার এতটাই মানে স্পিরিচুয়াল সিগনিফিকেন্স আমরা পেয়েছি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত ওনার মন কি বাতে মেনশন করেছেন। তো এটা 5 বছর ধরে চলছে এবং সারা ভারতবর্ষে একটা জাগরণের একটা চেষ্টা চলছে। স্পেশালি পশ্চিমবঙ্গে এখন সামগ্রিকভাবে সোশিও পলিটিক্যাল যে অবস্থা,
সেখানে এইরকম জাগরণ আমরা ন্যাচারালি দেখতে পাচ্ছি। মানে এটা যে খুব সংগঠিত বা কাউকে প্রচুর টাকা পয়সা দিয়ে করানো হচ্ছে সেটা কিন্তু নয়। এটা একটা ন্যাচারাল স্পন্টেনিয়াস একটা আবারও হিন্দু জাগরণ হচ্ছে আমি বলবো। এবং এটা নতুন নয়, মানে পশ্চিমবঙ্গে যে হঠাৎ এখন লকে জেগে উঠছে তা নয়। যতবার ইতিহাসে দেখা গেছে হিন্দু রিভাইভালিজম বা ভক্তি, আপনি যদি নদিয়ায় নিমাইয়ের কথা ভাবেন কি রামকৃষ্ণ দেবের কথা বা স্বয়ং বিবেকানন্দের কথাই যদি আমি বলি, সবাই কিন্তু এই পশ্চিমবঙ্গ বা বাংলার মাটি থেকে সারা পৃথিবী জুড়ে হিন্দু রিভাইভালিজমের কথা বলেছেন। তো সেই জন্য এটা আমি বলবো যে শিকাগোতে যখন বিবেকানন্দ বলেছিলেন যে 100 বছর পর হিন্দু জাগবে, আজকে বোধহয় সেই জায়গা সেই জাগরণের সাক্ষী হয়ে আমরা আজকে দাঁড়াতে পারছি। আমরা নিজেদের সৌভাগ্য মনে করছি যে আমরা এই জাগরণটা নিজের চোখে নিজে দেখতে পাচ্ছি এবং এটার অংশদার। সাধারণ জনগণের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন? এটাই বলবো যে আসুন, দিনগুলোতে শুধু যে ওখানে মানে গঙ্গা স্নান হবে তা নয়, প্রতিদিন ওখানে সাংস্কৃতিক প্রোগ্রাম হবে, বিভিন্ন মানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু সন্ধ্যেবেলা সকালবেলা হবে। আপনারা আসুন, নিজেদের আমার মনে হয় প্রতিটা হিন্দুর এটা কর্তব্য, মানে শুধু ত্রিবেণী যাওয়া নয়, নিজের প্রজন্মের জন্য নিজেদের জাগরণ করা। আমাদের পশ্চিমবঙ্গের একটা ইতিহাস ক্রমাগত এই মুর্শিদ কুলি খান থেকে আরম্ভ করে মানে ব্যাটেল অফ প্লাসি অব্দি ব্রিটিশরা এলো, কিন্তু তার আগে আমরা যখন 1600 মহাজনপদ মানে 16 মহাজনপদ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে পড়ি, তখনও কিন্তু বঙ্গ বলে সেখানে একটা রাজ্য ছিল। তো সেই 6th সেঞ্চুরিতে বা 3rd সেঞ্চুরি থেকে আজকে 21 শতাব্দীতে মাঝখানে কি হয়ে গেল হিন্দুদের, কোথায় আমরা ইতিহাসে? তো সেই জাগরণটা নিজেদের মধ্যে আনলে আমার মনে হয় নেক্সট প্রজন্মকেও আমরা বার্তা দিতে পারবো, বলতে পারবো, গল্পগুলো অন্তত বলতে পারবো। আজ আপনারা অনেক ধরনের গল্প শোনেন, হিরণ্যকশিপুর গল্প শুনলেন, কংসের গল্প শুনলেন, কতবার হিন্দুরা অত্যাচারিত হওয়া সত্ত্বেও হিন্দুদের জাগরণ সবসময় হয়েছে, আবারও হচ্ছে, এবং সেটারই আরেকটা পদক্ষেপ ত্রিবেণী। থ্যাংক ইউ। আমার নাম শতরূপা, আমি ইন্ডিয়ান মিউজিয়ামের ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি। হচ্ছে কুম্ভ মেলা, প্রচুর মানুষ বিগত দিনেও আমরা দেখেছি ওই কুম্ভ মেলা কুম্ভস্থানে গিয়েছে, কিন্তু ওখানের যে রাস্তাঘাট, যে যাতায়াত ব্যবস্থা, সে সম্পর্কে একটু যদি বলেন। রাস্তাঘাট এমনি ন্যাশনাল হাইওয়েগুলো খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে। আগামী দিনে ত্রিবেণীতে যে নতুন ব্রিজ তৈরি হচ্ছে বা তার সংলগ্ন আমাদের দুটো হাইওয়েকে জোড়ার যে যুক্ত হচ্ছে, সেটা খুব দ্রুতই কাজ চলছে। আগামী দিনে এটাও হবে যে ত্রিবেণী ঘাটে যাওয়ার জন্য হাইওয়ে থেকে একদম ঘাট পর্যন্ত যাওয়ার একটা সংযুক্তিকরণ রাস্তার জন্য আমরা প্রস্তাব তুলব। আমাদের অনেক কিছু কাজ বাকি, যেমন ঘাটটাই এখন ঠিকঠাক তৈরি নেই, সেই ঘাটটা নিয়ে আমাদের এখন অভিযান শুরু হবে। এবার কুম্ভ মেলা থেকে আমরা চাইব আগামী বছর অর্থাৎ 2027 যে কুম্ভ মেলা হবে তাতে যেন ঘাটটা আমরা মানুষের ব্যবহারযোগ্য করতে পারি, সেই লক্ষ্যে আমরা এবারে করব। এবং স্বাভাবিকভাবেই তার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটেরও কাজগুলো নিয়ে আমরা উভয় সরকারের সঙ্গে আমরা কথাবার্তা বলবো, এরকম একটা নিশ্চিত করছি। হিন্দু জাগরণ আমরা দেখছি ধীরে ধীরে হিন্দু জাগরণ হচ্ছে, সেই সূত্র ধরেই আপনি একটু কি বার্তা দেবেন সাধারণ মানুষকে, সনাতনীদের? হিন্দুকে সবসময় জেগে থাকতে হবে। হিন্দু যেদিন ঘুমিয়ে পড়বে, যে কোনো আপনি যদি বাড়িতে ঘুমিয়ে পড়েন তাহলে পরে আপনার বাড়ির জিনিসপত্র চুরি হয়ে যাবে। অর্থাৎ জাগরণ সবসময় দরকার, যার জন্য আমাদের শাস্ত্র বলে নিত্য উপাসনার প্রয়োজন আছে। আমরা প্রত্যেক দিন একদিন একটু ঘটা করে পুজো করে পুণ্য অর্জন করতেই পারি, কিন্তু আমাদের শাস্ত্র বলছেন না, নিত্য কর্ম করতে হবে। সেই জন্য আমরা নিত্য জাগরণের মধ্যেই আমাদের থাকতে হবে। আমরা যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমাদের হয় দুঃস্বপ্ন আসবে, আর নইলে আমাদের বাড়িতে চুরি হয়ে যাবে। সেজন্য জেগে থাকতে হবে। ইন্ডিয়ান মিউজিয়াম কতটা পাশে আছে, কিভাবে আছে আজকে? ইন্ডিয়ান মিউজিয়ামের আজকে পরিবেশ এবং তাদের ব্যবস্থাপনা, এখানকার কর্মাধ্যক্ষের আতিথেয়তায় আমরা অত্যন্ত আপ্লুত হয়েছি। এবং তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে যে বার্তা দিলেন যে বাংলার ভক্তি, শক্তি আর প্রকৃতি, এই তিনটে যে সঙ্গম, ত্রিবেণী সঙ্গম বাংলায় রয়েছে, তার পুনরুজ্জীবনের জন্য ভারত সরকার
এবং ভারতের আমাদের পশ্চিমবঙ্গের জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা খুবই তৎপর রয়েছেন। যেখানে আমাদের শৃঙ্খলা দেবীর কথা এসেছে, যেখানে আমাদের বিষ্ণু রুদ্রের কথা এসেছে, আজ থেকে 1000 বছরের পুরনো একটা ইতিহাস যেখানে লুকিয়ে রয়েছে, সেই জায়গাটাকে আমাদের তুলে ধরাই হচ্ছে মূল কাজ, যেটা জাদুঘরের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। তারা করবার জন্য উদ্যোগও নিচ্ছেন। আমরা কেবলমাত্র আমাদের তাদের জনজাগরণের মধ্যে দিয়ে তাদের কাজকে সুগম করতে হবে, যাতে আমার শোণিত ধারায়, আমার রক্তধারায় প্রবাহিত সেই সমস্ত গৌরবোজ্জ্বল অধ্যায়গুলোকে আমরা গৌরবান্বিত হতে পারি এবং আগামী প্রজন্মের কাছেও বলতে পারি, তুমি ভারতবাসী, তোমার এটা গৌরব। ডক্টর কাঞ্চন ব্যানার্জি সুদূর ইউএসএ থেকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন, যিনি ছিলেন এই ত্রিবেণী সঙ্গমের কুম্ভ মেলার প্রথম উদ্যোক্তা। ভগবান কৃপা করে, মানে বলে না যে সাধকান তার ভাই ব্রহ্মরূপ গল্প, কারো না কাউকে মাধ্যম করেন মাননীয় কাঞ্চন বন্দ্যোপাধ্যায়। তাকে মাধ্যম করে বাংলার এই ঐতিহ্যকে তুলে ধরার যে একটা তার ভেতরে সংকল্প জেগেছে, যার বাস্তবায়ন হতে চলেছে বছরের পর বছর। আগামী দিনে আরও কী করে আমরা সেই জায়গায় পৌঁছতে পারি, সারা দেশের নেটওয়ার্কের সঙ্গে কীভাবে যুক্ত হতে পারি, সারা বিশ্বের নেটওয়ার্কের সঙ্গে করে যুক্ত হতে পারি, এই নিয়ে যে প্রয়াস চিন্তা চলছে, নিরন্তর চলছে, তাতে কাঞ্চনবাবুকে সাধুবাদ দিতেই হবে। এবং এরকম অনেক, যেমন আমাদের বিতর্কিত আদিনা মসজিদ, এরকম ধরনের বাংলার অনেক মঠ মন্দির মানে রয়ে গেছে, যেগুলো আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সেগুলোকে একটা সূত্র ধরে জাগরণের প্রয়াস চলছে। অনেকভাবেই তিনি প্রয়াস করছেন, আমরাও তার সঙ্গে আছি। কেন্দ্রীয় সরকারের কি কোথাও বাধা নিষেধ আছে যে আমরা সংস্কৃতি নিয়ে আলোচনা করতে পারবো না? মিউজিয়ামের কনসেপ্টটা এখন বদলে গেছে। মিউজিয়াম কিন্তু আরও বেশি ইনক্লুসিভ বা এটাকে কালচারাল স্পেস বলা হচ্ছে। এবং আমি যেটা বললাম যে আমরা এটাকে ঐতিহ্যকে নিয়ে আলোচনা করছি, ভারতবর্ষর ঐতিহ্যকে নিয়েই মেনলি আলোচনা করছি, এবং এই ঐতিহ্য জনসাধারণের মাঝে এবং সারা বিশ্বের মাঝে আমরা ছড়িয়ে দিতে পারি, তারই জন্যই এই ব্যবস্থা।